কি ফাইনাল লুক দেখো। গুড মর্নিং বলবো না প্রেম সে বলবো রাধে রাধে। যাচ্ছি হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি দেখুন, বলুন। মায়াপুর। চলো। এই যে আপনি বললেন আপনার নাকি ড্রেস নেই। হ্যাঁ, মাঝে মাঝে লোকের ভালোর জন্যও শুনতে হয়। ঠিক আছে, চলো। প্রেম সে বলো রাধে রাধে। কুয়াশা কুয়াশা ঘেরা রাস্তা, পুরো কুয়াশায় ঢাকা ছিল। এমন অবস্থা হচ্ছিল মাঝে মাঝে আর কি দেখাও যাচ্ছিল না যে কোথায় যাচ্ছি। গাড়িটা একটু রিস্কেই চালাচ্ছিল। আর শীতের সকালে একটা মানে গ্রামের যে দৃশ্যটা, সবাই চাদর টাদর মুড়ি দিয়ে সবজির একদম বাজার বসে গেছে, দারুণ লাগছিল দেখতে। খুব ভোরবেলা না বেরোলে কিন্তু এই দৃশ্যটা আমরা মোটেই দেখতে পারতাম না। যাই হোক, আমাদের আড়ংঘাটা থেকে মায়াপুরের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। সেটা খুব একটা যে একদম কাছে ওরকম নয়, তবে কলকাতা থেকে কাছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মোটামুটি তাও 1.5 ঘন্টা লেগেছে পৌঁছাতে, যেহেতু কুয়াশা ছিল। তো পৌঁছে গেলাম, গিয়ে তো বেশ ভালোই আনন্দ হলো। চলো, সূর্য ওঠা দেখলাম। এই মন্দিরের চূড়াটা এতটাই উঁচু আর কি, অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। অনেক দিন ধরে আমরা দেখছি এই মন্দিরটা তৈরি হচ্ছে। আসলে শীতকালে মোটামুটি আমরা একবার মায়াপুরে যাই, যদিও আমরা এর ভেতরে দর্শন করতে পারি। সত্যি সত্যি কোথায় চলে এলাম দেখো, সেটা হচ্ছে মায়াপুর ধাম। কালকে রাত্রিরে আমাদের প্ল্যান হয়েছে, বলছে 2টোর সময় চলো, গিয়ে 4টের সময় গিয়ে দেখবো মঙ্গল আরতি। করতে করতে তারপরে না হবে না, তারপরে বললো না ঠিক আছে 5টায় বেরোবো, 5টায় বেরিয়ে আমরা সিঙ্গার আরতি দেখবো। যাই হোক, সেই 5টায় বেরোনো, তারপরে এ যাবে ও যাবে না, গাড়ি ড্রাইভার এইসব সব মিলিয়ে মিশিয়ে তারপরে আমরা অ্যাটলিস্ট বেরোলাম হচ্ছে 6:30। 6:30 বেরিয়ে এখন বাজে হচ্ছে 8টা। পৌঁছে গেছি মায়াপুরের মন্দির, পেছনে দেখতেই পাচ্ছ। এখনো অত ভিড় এখনো হয়নি, জাস্ট আমরা এসে পৌঁছলাম, মন্দিরে ঢুকিনি। তাহলে চলো, আজকে হয়তো মায়াপুরে তো জানো তোমরা সবকিছু জমা দিয়ে যেতে হবে, ফোনটা বাইরে থেকে যা দেখানো সেটাই দেখাতে পারবো। তাহলে চলো, দেখতে থেকে সারাদিনের ব্লগ। প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধা মাধব কি জয়। আর মায়াপুরে হচ্ছে রাধে রাধে বলে না, ওরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় শ্রী মায়াপুর ধাম কি জয়। আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে দর্শন করা, তাই জন্য আমরা পার্কিংয়ের ওখানে গাড়ি রেখেই পেছন দিক দিয়ে, পেছনের গেট দিয়েই ঢুকেছি, সামনের দিক দিয়ে আমরা আর যাইনি। তো ওখানে গেলেও আর মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছিল, ওখানে তো একটু ঢং করে ভিডিও করতেই হবে না। ধামে গেলে ওখানের একটা নিজস্ব একটা ঊর্জা আছে, ঊর্জা মানে ভাইবস আছে, সেটা অনেকটা আর কি মনকে শান্ত করে। তাছাড়া একদম ভোরবেলা গেছিলাম, তাই জন্য একদম কোলাহল মুক্ত ছিল জায়গাটা, ভীষণই সুন্দর লাগছিল। সঙ্গে সারাক্ষণ হরিনাম সংকীর্তন যে একটা কানে আসছিল, সেটাতে কিন্তু বেশ দারুণ দারুণ একটা ফিল হচ্ছিল। সেটা ওখানে গেলেই বোঝা যায়, মায়াপুর মানে বা কোনো ধামে যখন যাব তখনই বোঝা যায়, ওই ভাইবসটা নিজেদের নিতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। সামনের মন্দিরটা এতই বড় হয়েছে যে চন্দ্রোদয় মন্দিরটাকে এখন ভীষণই ছোট লাগে দেখতে। ও মা, উর্পি কি আলোচনা হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। আজকে হচ্ছে মাতাজি প্রভুজি। আজকে জুতো রাখার বা মোবাইলের যে লকার, সেটাতেও একদমই ভিড় ছিল না, কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছি। তো সেখানে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা মিটে গেছে, একদম সোজা ভগবানের কাছে চলে গেছে। দারুণ দর্শন হয়েছে, একদম মনটা পুরো ভরে গেল। ওফ, অনেকদিন পর এরকম ফাঁকা বা ইয়েতে দর্শন হলো, খুব ভালো লেগেছে। একদম ভগবানকে একদম মন প্রাণ দিয়ে আজকে দেখতে পেরেছি। আসবো না করতে করতে কিন্তু দারুণ দারুণ আর কি ইয়ে হলো, দর্শন হলো। তারপরে এখন আবার প্রসাদের লাইনটাও পেয়ে গেলাম, অন্যদিন যেটা পাই না সেটা হচ্ছে এখন প্রসাদের লাইনটাও পেয়ে গেলাম। চলো এবার দেখি আমাদের জনগণ কেমন করে লাইন দিয়েছে। এটাই চালু করিনি, রিটেক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। হরি বল। প্রসাদ আহা হা, সবই মিলে গেল আজকে, প্রসাদও মিলে গেল। আহা হা, তপসের জন্য কিন্তু অনেক কিছুই হলো না।
আসবে না করতে করতে তপসের জন্য মায়াপুরের কাহানি আর নতুন করে বলার কিছু নেই, সবাই জেনে গেছে মায়াপুরের কাহানি। এখন একদম অন্যরকম হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় যখন মায়াপুরে আসতাম তখন আবার একদমই অন্যরকম ছিল। তো সব কিছুই ভালো, উন্নতির পথে যাচ্ছে ভালো। আমরাও এখন মোটামুটি শেষ করে চলে যাচ্ছি, কারণ আজকে আমাদের আসার কথাই ছিল না। আমরা এসছি ঠিক আছে, কিন্তু মানে 4টে থেকে শুরু হয়েছে, কালকে রাত্রি 2টো থেকে শুরু হয়েছে, হতে হতে এলাম মোটামুটি। তো ভালোই লাগলো দর্শন করে, সুন্দরই লাগলো। এখন আমরা গাড়ির পার্কিংয়ের দিকে দাঁড়িয়ে আছি, এখানটায় দাঁড়িয়ে এখান থেকে আমরা আর কি গাড়িটা নিয়ে চলে যাব, কারণ আজকে আবার যাদের সঙ্গে এসছি দাদাদের আবার ফিরে যাওয়ার কথা। তবে মর্নিংয়ে একদম আসলে কিন্তু খুব দারুণ দর্শন হয়, তোমরা পারলে মর্নিংয়ে এসো। এই মনে হয় এখন বড় খিচুড়ি তো খাওয়া হয়ে গেছে, খিচুড়ির পরে আবার শুধু শুধু যাবে, তাই জন্য আবার একটু কিছু তো দরকার। তাহলে চলো, কি এক একজন এক একটা নিয়েছে। আমি তো অনেকদিন রোল খেতে পারিনি, তাই জন্য আজকে রোল নিয়েছি, রোল, ভেজ রোল। কি রে এটার নাম? পাস্তা? হ্যাঁ দে দে, পাস্তা যা পাবি সব আমাকে দে। ধোসা হচ্ছে না, আবার অর্ডার? তুই ওইটুকু খাবি? ও এটা হচ্ছে মিষ্টি। এ উঠবি তুই, যে না আসলে তাহলে কি করে হতো রে। ভালো লাগছে না কেমন? মাতাজি কেমন? এখানে আসলে মাতাজি বলতে হবে, মাতাজি। সুন্দর তো। হরে কৃষ্ণা। আইসক্রিম এত গরম লাগছে, সকালবেলা খুব ঠান্ডা ছিল, এখন এতটাই গরম লাগছে। এখন সবাই হচ্ছে আইসক্রিম পার্টি হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আর এইগুলো ড্রেসগুলো কেনার কথা ছিল, কিন্তু এখন আর মুড নাই, পরে আবার এসে কিনবো। চলে আসলাম মায়াপুর ধাম থেকে সোজা বাড়ি। এমন ঘুমিয়েছে আমি রাস্তায় যে আমার মনে হচ্ছে এখনো ঘুম ভাঙেনি। আমার মনে হচ্ছে এখন গিয়ে একদম শটাং করে ঘুমিয়ে পড়ি, ড্রেসটা চেঞ্জ না করে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে থাকো। প্রেম সে বলো রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা।